তুমি যদি মনে করো এই মুহূর্তে এসে A+ পাওয়া অর্থাৎ GPA 5 পাওয়া তোমার জন্য সবচেয়ে বেশি জরুরি, তোমার সামনে যে অ্যাডমিশন টার্গেট সেই অ্যাডমিশন টার্গেট অ্যাচিভ করার জন্য তোমার A+ অর্থাৎ GPA 5 পাওয়াটা সবচেয়ে বেশি জরুরি বলে তুমি মনে করো, তাহলে এই ভিডিওটি তোমার জন্য। আজকে আমরা আলোচনা করব A+ পাওয়ার সবচেয়ে সহজ পরিকল্পনা। তুমি যদি আগে একদম ঠিকঠাকভাবে না পড়ে থাকো তাহলে এখন এই শেষ মুহূর্তে এসে সবগুলো সাবজেক্টের পিছনে আসলে সমানভাবে সময় তুমি দিলে আসলে A+টা পাওয়ার কষ্টকর হয়ে যাবে। তোমাকে একটু টেকনিক্যালি আসলে এখানে পড়তে হবে। আসলে আমাদের মেইনলি সবারই উচিত এমন টার্গেট নিয়ে পড়ার জন্য সব সাবজেক্টে A+ আমরা আসলে পাই, আমাদের সর্বোচ্চ নাম্বার আমরা পাই। কিন্তু এখন তুমি এমন একটা মুহূর্তে এসে পড়েছো, তোমাকে প্ল্যান করে পরিকল্পনা করে আসলে আগাতে হবে। সো আমি তোমাদেরকে জাস্ট ছোট একটা ধারণা দিয়ে দিচ্ছি, তোমরা এই জিনিস নিজেই চিন্তা করে বের করে ফেলতে পারো, অনেকে বের করেছো। তারপরে আমি একটু সবার জন্য, যারা একটু হতাশার মধ্যে আছো, কোনটা রেখে কোনটা পড়বে, এই সাবজেক্ট পড়তে গেলে এই সাবজেক্টের চিন্তা মাথায় আসে, ম্যাথ করতে গেলে ফিজিক্স পারি না বলে মনে হয়, তখন আমার মনে হয় বাংলা ইংলিশ তো কিছুই পড়া হচ্ছে না, এরকমভাবে তোমরা অনেকেই চিন্তার মধ্যে থাকো। সো এই চিন্তাটাকে একটু দূর করার জন্য আমি তোমাদেরকে একটু সহজ যে পরিকল্পনাটা সেটা একটু বলে দিচ্ছি যে তুমি এই স্ট্র্যাটেজি মাথায় ফিক্সড করে তুমি আগাও, তাহলে তোমার আর এই দুশ্চিন্তাগুলো হবে না। দুশ্চিন্তার বদলে তুমি এই সময়টুকু আসলে পড়ার মধ্যে দিতে পারবে। সো আমি কথাটা আবারই সরাসরি আমাদের সহজ সেই পরিকল্পনার মধ্যে চলে যাচ্ছি। দেখো, তুমি যদি সবগুলো সাবজেক্টে A+ পাও তাহলে খুবই ভালো, আলহামদুলিল্লাহ। কিন্তু তুমি যদি মনে করো যে না, আমার অ্যাটলিস্ট GPA 5টা দরকার, আমি সব সাবজেক্টে আসলে সমান গুরুত্ব দিতে পারছি না এখন, তাহলে কি করা উচিত? সো আমি তোমাকে বলবো তুমি কিছু সাবজেক্টকে বাছাই করে নাও যে GPA 5 শুধুমাত্র পাওয়ার জন্য আসলে সব সাবজেক্টে A+ পাওয়ার দরকার হচ্ছে না। সবার আগে তোমাকে টার্গেট করতে হবে যে কোন সাবজেক্টে A+ পাওয়াটা সবচেয়ে সহজ। তুমি নিজেকে একটা টার্গেট ফিক্স করো যে আমি হ্যাঁ এই সাবজেক্টে আমার A+ লাগবেই। সো তুমি যে টার্গেট ফিক্স করো, আমার মনে হয় যে ICT যে সাবজেক্টটা আছে মাত্র 5টা চ্যাপ্টার এবং তার মধ্যে কিন্তু মোটামুটি 3-4টা চ্যাপ্টার ভালো মতো পড়লেই কিন্তু তুমি একদম সর্বোচ্চ নাম্বারই পেয়ে যেতে পারো। সো ICT ভালো একটা সাবজেক্ট যেখানে তুমি কম সময়ে আসলে A+টা তোমার GPA 5টা নিয়ে আসতে পারো। সো তোমার টার্গেট থাকবে কোনোভাবেই যেন ICTতে A+ মিস না যায়। আর যে কোনো সাবজেক্টে যাক, তুমি ICTতে সবার আগে এনশিওর করো যে হ্যাঁ আমার সামনে এই কয়েকদিন আছে, আমি ICTতে এভাবে পড়লে আমি A+টা কনফার্ম করতে পারো। তুমি মেক শিওর করো যে হ্যাঁ তুমি ICTতে A+ পাবা কিনা নিজের মনকে প্রশ্ন করো। তুমি যদি নিজের মনকে প্রশ্ন করে উত্তর পাও হ্যাঁ A+ পাবো, আমি মোটামুটি প্রস্তুতি আছে, তাহলে ভালো। আর যদি দেখো যে না আমি তো ICTতে তেমনভাবে পড়িনি, তাহলে আমার মনে হয় এই মুহূর্তে তুমি যদি ICTতে একটু সময় দাও, তাহলে ICTতে A+ পেলে তুমি কিন্তু A+ পাওয়ার দৌড়ে অনেকটুকু এগিয়ে থাকবে, অনেক সহজ হবে তোমার জন্য A+ পাওয়াটা। অল্প কিছু অধ্যায় এবং একটাই সাবজেক্ট, 2 পেপারও না, 1 পেপার, জাস্ট খুব সহজে A+টা পাওয়া যায়। সো অবশ্যই সবাই টার্গেট করার জন্য ICTতে A+ থাকি। ওকে, এরপরে আমরা একটু খেয়াল করি ICT পরে আমরা কোন সাবজেক্টটাতে ফোকাস করবো। আমার মনে হয় ICT পরে তোমার ফোকাস করা উচিত হচ্ছে কেমিস্ট্রি এই সাবজেক্টটাতে, কারণ এই কেমিস্ট্রিতেও কিন্তু মোটামুটি খুব সহজেই A+টা পাওয়া যাবে। চ্যাপ্টার তুলনামূলক কম আছে এবং আসলে অনেক কন্টেন্ট ভিতরে আছে, তারপরেও তুমি যদি একটু টেকনিক্যালি পড়ো তাহলে এই কেমিস্ট্রিতে খুব সহজে A+ পাওয়া যাবে। আমাদের নেক্সট ভিডিও হবে কেমিস্ট্রিতে কিভাবে খুব সহজে A+টা আনা যায়। তোমরা যদি এই ভিডিওতে রেসপন্স করো, কমেন্টে জানাও এবং ভিডিওটি শেয়ার করে দাও, তাহলে খুব সহজে কেমিস্ট্রিতে কোন কোন চ্যাপ্টারগুলো পড়লে, কোন চ্যাপ্টারের কোন টপিকগুলো থেকে পড়লে তুমি খুব সহজেই আসলে CQ MCQ মিলিয়ে ভালো একটা রেজাল্ট A+ নিয়ে আসতে পারবে, সেটা আমি খুব সহজেই তোমাদেরকে বিস্তারিত আলোচনা করে দেবো যদি এই ভিডিওর নিচে তোমরা কমেন্ট করে জানাও এবং তোমার ভিডিওটি শেয়ার করে দাও। সো আমি শেয়ার সংখ্যা দেখে আমি ইনশাল্লাহ এই তোমাদের কেমিস্ট্রির এই ফার্স্ট পেপারের এবং সেকেন্ড পেপারের কীভাবে পড়লে সাজেশনটা আমি দিয়ে দিব যে A+টা তুমি কনফার্ম করতে পারবে খুব সহজেই। কেমিস্ট্রিতে A+ পেতে খুব বেশি প্যারা খেতে হয় না আসলে। সবাই জানিও, আর যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমাদের এই চ্যানেলে কিন্তু এখন নিয়মিত তোমাদের HSCর জন্য ভিডিওগুলো আসবে এবং বেল বাটনেও তুমি আসলে ক্লিক করে রাখো, কারণ যেন খুব দ্রুতই তুমি নোটিফিকেশনটা পেয়ে যাও। আমরা কিন্তু খুব শীঘ্রই হচ্ছে তোমাদের জন্য ওয়ান শট ক্লাসের পরিকল্পনা করছি এবং আমাদের কিন্তু ওয়ান শট ব্যাচে কিন্তু অলরেডি এই সাবজেক্টগুলোর কিন্তু আসলে ক্লাস চলছে। সো আমি এখানে চলে যাচ্ছি যে কেমিস্ট্রিতে A+ টার্গেট করতে হবে। তুমি নিজের মনকে প্রশ্ন করো কেমিস্ট্রিতে A+ পাবা কিনা, যদি পাও আলহামদুলিল্লাহ। আর যদি মনে হয় যে না আমার কেমিস্ট্রিতে একটু দুর্বলতা আছে, আমার মনে হয় তুমি অন্য সাবজেক্টে দৌড়াদৌড়ি করার আগে কেমিস্ট্রিতে তুমি এনশিওর করো যে হ্যাঁ আমি এইটা এভাবে পড়লে আমি A+টা পাবো। এরপরে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অপশনাল সাবজেক্ট। এবার তোমার অপশনাল সাবজেক্ট কোনটা? তোমার অপশনাল সাবজেক্ট হচ্ছে ম্যাথ অথবা বায়োলজি, যে কোনো একটা। সো আমি ধরি তোমার অপশনাল সাবজেক্ট হচ্ছে এটা। সো অপশনাল সাবজেক্টে A+ পাওয়াটা তোমার সবচেয়ে বেশি জরুরি। ধরলাম যে তোমার ম্যাথ অপশনাল সাবজেক্ট, তো তাদের ম্যাথে A+ পাইতেই হবে। আর যদি তুমি বায়োলজি
এ প্লাস পাও ভালো, সব সাবজেক্টে যত সাবজেক্ট প্লাস পাও তত ভালো, কিন্তু তুমি মনে করো অ্যাটলিস্ট এই ম্যাথ আর বায়োলজির মধ্যে যে কোনো একটাতে তোমাকে এনশিওর করতেই হবে যেন তুমি অপশনালি এ প্লাস পাও, মেক শিওর করো, কারণ এটা তোমাকে অনেক বেশি হেল্প করবে। আর লাস্টলি তুমি খেয়াল করো বাংলা, ইংলিশ, ফিজিক্স এবং বায়ো, তুমি এই আমার মনে হয় তিনটা তুমি আগে মেক শিওর করো যে ভাই এই তিনটা তুমি পারবা। আমি তাহলে তোমাকে সিলেক্ট করে দিলাম আর কি, যারা দুশ্চিন্তার মধ্যে ছিল যে আইসিটি, তারপরে হচ্ছে তোমার এখানে কেমিস্ট্রিতে খুব সহজে পাওয়া যাচ্ছে, আর অপশনাল তোমার যেই সাবজেক্টটা অপশনাল সেটা হতে পারে ম্যাথ বা বায়োলজি। সো এগুলার মধ্যে তুমি তিনটা আগে মেইনলি কনফার্ম করো, এই তিনটাতে মেইনলি এ প্লাস কনফার্ম করো। এবার তুমি বাছাই করো যে তোমার কাছে বাকি আছে কোনটা, বাকি আছে তোমার বাংলা। সো তুমি বাংলা যদি ভালো পারো, মনে হয় যে না আমি বাংলাতে এ প্লাস পাবো, ওকে ফাইন। যদি তোমার মনে হয় যে না আমি বাংলাতে না, আমি ইংলিশে অনেক ভালো, আমি ইংলিশে অনেক ভালো পারি, ইংলিশে প্লাস তুমি কনফার্ম করো। তোমার যদি মনে হয় যে না আমি ফিজিক্সে ভালো পারি, ফিজিক্সে আমি এ প্লাস পাওয়াটা আমার জন্য সহজ হবে, অথবা তুমি যদি মনে করো তোমার হচ্ছে বায়োলজিতে আসলে এ প্লাস পাওয়া তোমার জন্য সহজ, তাহলে এই যে চারটা সাবজেক্ট, এই চারটার মধ্য থেকে তুমি যে কোনো একটাকে আসলে সিলেক্ট করো যেটা তুমি এ প্লাসটা পাবা। এই তিনটা আমার মনে হয় সবারই চেষ্টা করা উচিত, একটু চেষ্টা করলেই পারা যায়। যারা এই শেষ মুহূর্তে এসে অল্প সময়ে ভালো করার প্রস্তুতি নিচ্ছ, আমার মনে হয় এই তিনটা সাবজেক্ট তুমি মেক শিওর করো, তুমি এ প্লাস তুমি পেয়ে যাও। এগুলোর মধ্যে তুমি সিলেক্ট করো কোনটা ভালো পারো, ফিজিক্স ভালো পারলে ফিজিক্স এ প্লাস তুমি নিয়ে আসো, অথবা এখানে তুমি যদি মনে করছো না আমি ফিজিক্সে না, আমি হচ্ছে বায়োলজিতে ভালো পারি, সো বায়োলজিতে তুমি নিয়ে আসো। যে কোনো মানে অপশনাল তো তুমি রাখবাই, অপশনালটা মাস্ট, এবং তারপরে তুমি যে কোনো একটাতে তুমি এ প্লাসের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নাও। তাহলে বাকি সাবজেক্টগুলো তুমি এমনভাবেই পড়ো যেন তোমার অ্যাটলিস্ট এ চলে আসে, সো আমি ধরে নিলাম যে তুমি হচ্ছে মনে করো তোমার এই যে বাংলা, ইংলিশ, ফিজিক্স এগুলো তুমি এ পাইলা, আর বায়োলজি তুমি সিলেক্ট করলা, বায়োলজি তুমি সিলেক্ট করলা, তাহলে তুমি বায়োলজিতে এ প্লাস আনার চেষ্টা করছো, তাহলে চারটা সাবজেক্টে তুমি মেইনলি এ প্লাস আনতেছো, আইসিটি, কেমিস্ট্রি অপশনাল এবং হচ্ছে এইখানে যে কোনো একটা, বাকি সাবজেক্টগুলো তুমি জেনারেলি এ পেলেই চলবে। তাহলে তুমি কিন্তু একদম তোমার জিপিএ 5টা চলে আসবে। হ্যাঁ, তার মানে তুমি একদম লাস্ট যেভাবে জিপিএ 5টা পাওয়া যায় তুমি একদম সেভাবেই তুমি আসলে পেয়ে গেলে। তোমার কিন্তু খুব একটা বেশি প্যারা নেওয়ার দরকার হচ্ছে না আমার মনে হয়। যারা দুশ্চিন্তার মধ্যে আছে, আমি তাদের দুশ্চিন্তা কাটানোর জন্য কথা বলছি। তুমি কিন্তু শুধুমাত্র এখান থেকে আইসিটি এবং কেমিস্ট্রি খুব সহজে পাওয়া যায়, তোমাকে একটু এফোর্ট দিতে হবে বায়োলজি আর ম্যাথে অপশনাল যেটা তুমি সেটাতে মেক শিওর করো এ প্লাস যেন কোনোভাবে না ছুটে। কারণ তুমি এখানে এ প্লাস পেলে এখানকার যে তিনটা পয়েন্ট, এই তিনটা পয়েন্ট তোমাকে পরবর্তীতে এই 3 পয়েন্টের মধ্যে এক পয়েন্ট তোমাকে হেল্প করবে, এই বায়োলজির অপশনালের আরেকটা পয়েন্ট তোমাকে হেল্প করবে, আরেকটা পয়েন্ট তোমাকে হেল্প করবে, তাহলে তুমি এ প্লাসটা পেয়ে যাবা। তার মানে তুমি এখানকার তিনটা এবং এখানকার যে কোনো একটা সিলেক্ট করে চারটা সাবজেক্টে মেক শিওর করে এ প্লাস, বাকিগুলো তুমি এ পেলেও কিন্তু চলছে। সো দুশ্চিন্তা না করে তুমি নিজের মতো করে সাজিয়ে নাও যে আমার কোন চারটাতে আমার এ প্লাস পাওয়াটা আমার জন্য সহজ, সেটা তুমি আলাদা স্টাইলে পড়ো, আর যেটাতে তোমার এ পেলেই চলবে সেটাতে তুমি একটু ভিন্ন মাত্রা যোগ করে বা ভিন্ন স্টাইলে পড়ো, সমস্যা নেই। তুমি প্ল্যান করে যদি এইটা সাকসেস করতে পারো তাহলে ভালো হয়ে গেল। তবে তোমার মেইনলি টার্গেট থাকা উচিত সব সাবজেক্টে এ প্লাস পাওয়া, এটাই সবচেয়ে ভালো হয়। কিন্তু তারপরেও যদি একদমই হতাশ হয়ে পড়ো, ভাই কোনটা রেখে কী করবো কিছুই বুঝছি না, মেক শিওর করো ওকে এই সহজগুলো ছোটোগুলো এ প্লাস পার তুমি চেষ্টা করো, তারপর এখান থেকে তোমার পছন্দের একটা বেছে নাও। তাহলে এভাবে করে তুমি সহজভাবে কিন্তু এ প্লাসটা নিয়ে আসতে পারো। এই পরিকল্পনা কাজে লাগাও, দুশ্চিন্তা করো না। আর আমরা কিন্তু আমাদের ওয়ান শট ব্যাচে কিন্তু এই ইংলিশ, তারপরে আইসিটি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়ো, ম্যাথ এই সবগুলো কিন্তু আমাদের ওয়ান শট ব্যাচ চলছে। তোমার যেই সাবজেক্ট প্রয়োজন তুমি কিন্তু সেই সাবজেক্টই আমাদের সাথে যুক্ত হতে পারো। ফিজিক্স, কেমিস্ট্রি একসাথে তুমি কিন্তু দুর্দান্তভাবে কিন্তু আশিক ভাইয়ের ক্লাসগুলো পাচ্ছ, ম্যাথ আসছে আমাদের, এবং আইসিটিও কিন্তু আমাদের শুরু হচ্ছে, খুব শীঘ্রই শুরু হয়ে যাচ্ছে, অলরেডি কিন্তু ভর্তি শুরু হয়ে গেছে, অলরেডি অনেকেই যুক্ত হয়ে গেছে, মাত্র 299 টাকার অফার চলছে। সো এটাও অনেকে কিন্তু অফারটি নিচ্ছে, সো 299 টাকা, 399 টাকা, সো এই অফারগুলোতে কিন্তু অলরেডি অনেকেই ভর্তি হয়ে গেছে। সো যারা মনে করো যে ভাই আইসিটি তো খুব ভালো একটা জিনিস, যে মাত্র কয়টা চ্যাপ্টার পড়ে এ প্লাস পাইলে আমার জন্য বেস্ট, সো তুমি এইটাকে তুমি বাছাই করতে পারো যে আইসিটিতে তুমি এ প্লাসটা আনার চেষ্টা করো আর, ঠিক আছে। সো খুব সহজে মাত্র 4 থেকে 5টা চ্যাপ্টার, সো খুব সহজে কিন্তু এ প্লাসটা পেতে পারবে। আমরা কিন্তু দুর্দান্তভাবে এইখানে আইসিটি ওয়ান শটে গুছিয়ে দিব। সো তোমরা ভর্তি হতে চাইলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই মেসেজ দাও, এবং সার্বিকভাবে তোমরা কিন্তু এই যেভাবে বললাম তুমি এভাবে প্ল্যান করে আগাতে পারো। যারা অনেক দুশ্চিন্তার মধ্যে আছো তাদের জন্য আমি বারবারই বলে দিচ্ছি। সো সবাই কিন্তু আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখো, সবাই সাবস্ক্রাইব বাটনের দিকে তাকাও, যে কারা এখনো করোনি, নিয়মিত ক্লাস করো কিন্তু করা হয়নি আসলে, হয়ে উঠি। সো সাবস্ক্রাইব করে দাও, আমরা কিন্তু তোমাদের জন্য এখন নিয়মিত কাজ শুরু করছি, ক্লাসগুলো শুরু করব। তোমাদের যেই সাপোর্টগুলো প্রয়োজন, তোমাদের এখন যদি মনে হয় যে আমাদের একদম কম সময়ে ওয়ান শট দরকার, যে আমরা একদম মিনিমাম সময়ে আমরা যেন পুরো চ্যাপ্টার গুছাই নিতে পারি সেরকম, অথবা ডিটেলড, সো আমরা সেই তোমাদের কাছ থেকে পলে সেই ভোটগুলো নিয়ে আমরা কিন্তু ক্লাসগুলো শুরু করবো। সো সবার সাথে দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর তোমার এইচএসসি প্রস্তুতিকে
জোরদার রাখো, তুমি হতাশ হয়ে পড়ো না, প্রস্তুতি চালিয়ে যাও যেভাবেই পারো, যেভাবে তোমার প্ল্যান করলে সাজানো ভালো হয়। আমি একটা আইডিয়া দিলাম, তুমি এই আইডিয়াটাকে তুমি মডিফাই করো, নিজের মতো করে সাজিয়ে তুমি A+টা আনার চেষ্টা করো। সর্বোচ্চ দোয়া থাকবে তোমার জন্য, সর্বোচ্চ চেষ্টা তুমি করো যেন তুমি সফল হতে পারো ইনশাল্লাহ। সো ভালো থাকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। এবং আর কোন বিষয়ে তোমরা ভিডিও চাও, তোমাদের এইচএসসি নিয়ে তোমাদের কনফিউশন বা যে কোনো কনফিউশন থাকলে কমেন্টে অবশ্যই জানাও, নেক্সটে আমরা আসতেছি। এবং আমাদের ওয়ান শট ব্যাচগুলোতে কিন্তু দুর্দান্তভাবে ক্লাসগুলো চলছে, অল্প সময় তুমি কিন্তু বেস্টভাবে, এখনও যতটুকু সময় আছে তুমি যদি এইখানকার ক্লাসগুলো করো, দুর্দান্তভাবে কিন্তু ক্লাসগুলো গুছিয়ে দেওয়া, চ্যাপ্টারে ক্লাস করলে তোমার আর বাড়তি কোনো প্রস্তুতি নিতে হবে না। টেস্ট পেপার বই তোমার যদি কোনো কিছু তুমি নাও খুলো, ক্লাস এবং ক্লাসের লেকচারে যে PDF সেটা করলেই তোমার একদম 100% এই মুহূর্তের জন্য কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। সো যারা যুক্ত চাও হোয়াটসঅ্যাপ নম্বরে এখনই মেসেজ দাও।